সাল্লামকে আল্লাহ তাআলা রসুল শব্দ দ্বারা বিশেষায়িত করছেন এবং এটাই বুঝাইছেন যে যত নবী যত রসুল আসছেন সমস্ত নবী রসুলের সার নির্যাস দিয়া আল্লাহ রসুলকে পাঠাইছেন। মর্যাদা কোথায় ছিল? সবার কালিমা লেখা ছিল যার যার কিতাবে, কিন্তু রসুলের কালিমা লেখা ছিল আরশে আজিমের নিচে। যেই কালিমা নিয়া আদম আলাইহিস সালাম 300 বছর পরে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ ওই নামের উসিলায় পানা চাইতেছি, ওই নামের উসিলায় মাফ চাইতেছি যেই নামটা আপনার আরশে আজিমের নিচে লেখা ছিল। আল্লাহ তাআলা জবাব দিলেন, কোন নামটা লেখা ছিল? আদম আলাইহিস সালাম বললেন, আপনার আরশে আজিমের নিচে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আদম যদি প্রথম দিনই যদি এই নামের উসিলায় মাফ চাইতা তো প্রথম দিনই আমি তোমাকে মাফ করে দিতাম। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দোয়া শিখাইছেন, বলো আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, এই দোয়াটা পড়ো, এই দোয়া পড়লে আমি তোমাকে মাফ করে দিব। আর ওই দোয়াটাই আল্লাহ তাআলা সূরাতুল আরাফের মধ্যে উল্লেখ করছেন, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির যারাই এই দোয়াটা পড়বে আমিও আদমের মতো তাদের জীবনের সব ভুলভ্রান্তিগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। এই জন্য আমরা দোয়া ধরলেই প্রথমে কি পড়ি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়লেই কি গুনাহ মাফ? যে কোনো আমলের ফজিলত পাইতে হলে গতকাল মাগরিবের আলোচনা ছিল যে ওই আমলটার অর্থ জানতে হবে, যে কি বুঝাইতে চাইতেছে এটা। এই আয়াতের অর্থ হইল, রব্বানা হে আমাদের রব, যালামনা আনফুসানা আমরা গুনাহের মাধ্যমে নিজেরাই নিজেদের উপরে সবচেয়ে বড় জুলুম করছি। ওয়া ইল্লাম তাগফির লানা আপনি যদি মাফ না করেন, আল্লাহই কেন মাফ করবে? বলে যে পৃথিবীর মানুষের বহু ক্ষমতা আছে, বহু কিছু করতে পারে, টাকা দিয়া রাতকে দিন বানাইতে পারে, দিনকে রাত বানাইতে পারে, কিন্তু কোনো মানুষের এই ক্ষমতা আছে যে একটা গুনাহ মাফ করবে? এই ক্ষমতা কি কাউকে দেওয়া হয়েছে কখনো? নাই। আল্লাহ বলেন, ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন, আমাদেরকে মাফ না করেন, শুধু কি মাফ করলেই হবে? ওয়া তারহামনা আমাদের উপর যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা দুনিয়াতেও ধ্বংস আখিরাতেও ধ্বংস। তো আদম আলাইহিস সালাম আমাদের পিতা, যার মাধ্যমে আমাদের সূচনা, ওই নবী পর্যন্ত রসুলের নাম নিয়ে কি চাইতেছেন? মাফ চাইতেছেন। তাহলে মর্যাদা কোথায় উঠাইছেন? এরপরে রসুলের আগমন ঘটল মেরাজের রাত্রে। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে সশরীরে বাইতুল মাকদাসে একত্রিত করলেন। ১৬ লক্ষ নবী, ৩১৩ জন রসুল। প্রসিদ্ধ মত অনুযায়ী ৩১২ জন রসুল, আমাদের রসুল সহ ৩১৩ জন রসুল। আর নবীদের ব্যাপারে অসংখ্য বর্ণনা আসে, 2,24,000 আছে, ১৬ লক্ষ আছে, বিভিন্ন মতামত আছে। তবে কত লক্ষ নবী আল্লাহ তাআলা পাঠাইছেন এটার একুরেট সংখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তবে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে 2,24,000 পয়গম্বরের কথা উল্লেখ করছেন। সমস্ত নবীদেরকে বাইতুল মাকদাস মেরাজের রাত্রে একত্রিত করছেন, আর রসুল তাদের ইমামতি করছেন। আর ইমাম সবার চাইতে কী হয়? শ্রেষ্ঠ হয়, সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি ইমামতির অগ্রাধিকার রাখে। আল্লাহর রসুল রুহানি জগতের সমস্ত নবীদের সর্দার ছিলেন। সশরীরে, জিসমানিভাবে, শারীরিকভাবে, আধ্যাত্মিক জগৎ ছাড়া সশরীরে সমস্ত নবীদের, সমস্ত রসুলদের ইমামতি করার মাধ্যমে আল্লাহ তাআলা রসুলের শ্রেষ্ঠত্বটা চূড়ান্ত পর্যায়ের ঘোষণা করছেন। এই গেল দুনিয়ার জগৎ আর রুহের জগৎ। সামনের যে জগৎটা আসতেছে কিয়ামত সম্পর্কে, হাসরের মাঠ, যেটাকে আলামে বারজাখ বলা হয়। আলামে বারজাখ মানে মানুষের মৃত্যু থেকে নিয়ে হাসরের মাঠ পর্যন্ত যে একটা জগৎ, এটাকে বলা হয় আলামে বারজাখ। এই জগৎ সম্পর্কে তিরমিজি শরীফের হাদিস আসছে যে সর্বশেষ যেই ব্যক্তি দুনিয়া থেকে চলে যাবে, ওই ব্যক্তিও কবরের জগতে কমপক্ষে কত হাজার বছর? 40,000 বছর থাকতে হবে। আল্লাহ। তো হাসরের মাঠে যখন উঠবে, সমস্ত নবীরা সেদিন ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বসা, আল্লাহ রসুল বললেন যে আয়েশা, ওই দিনটাকে ভয় করো যেই দিন প্রতিটা মানুষকে ইউবাসুন নাসু হুফাতান উরাতা, প্রতিটা মানুষকে নগ্ন পায়ে এবং উলঙ্গ অবস্থায় উঠানো হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লাজুক প্রকৃতি ছিলেন,
উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ারা বাদুনা বাদ, উলঙ্গ অবস্থায় উঠলে তো আমাদের একজন আরেকজনকে দেখে ফেলবে, সতর দেখবে। রাসূল বলেন, হাদা ইয়াউমুন আসীব ওয়া হাদা ইয়াউমুন শাদীদ। আয়েশা, ওই দিন একজন আরেকজনের সতরের দিকে তাকাবে, এটা তো দূরের কথা, মা নিজের আপন সন্তানকে পর্যন্ত ভুলে যাবে। এত বিভীষিকাময় এক পরিস্থিতি হবে, এত কঠিন, এত জটিল এক ভয়াবহ অবস্থা সেখানে দাঁড়াবে যে নিজের আপন মা, যেই মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, ওই মা ভুলে যাবে। শুধু ভুলবে না, অস্বীকার করবে, বলবে দুনিয়াতে তো আমার বিয়েই হয়নি, সন্তান আসলো কোথা থেকে। আল্লাহ রসুল আম্মা জান আয়েশাকে বলেন, কান্নী আনজুরু মূসা ওয়া হুয়া মুতালাফিফুন বিউমুদিল আরশ, কেমন যেন জালিলুল কদর, সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে প্রতাপশালী নবী ছিলেন মূসা আলাইহিস সালাম। আমি কেমন যেন মূসাকে দেখতেছি, ওয়া হুয়া মুতালাফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধইরা জড়ায় ধইরা চিৎকার করে ইয়াবকি, কান্না করতেছে আর বলতেছে, রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, লা আসআলুকা উম্মি ওয়া লা আসআলুকা উখতি। আয় আল্লাহ, আজকে আমার মায়ের ব্যাপারেও কোনো সুপারিশ নয়, আমার বোনের ব্যাপারেও কোনো সুপারিশ নয়, আমি আমার ব্যাপারে পানা চাইতেছি। আল্লাহ, আপনি আমাকে পানা দেন, আমাকে আশ্রয় দেন। এই তো ছিল মানব জাতির অবস্থা। রাসূল আরেকটু আগে বেড়া বলেন, সবচাইতে আকরাব ইলাল্লাহ, সবচাইতে নৈকট্যতম মাখলুক হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি অসংখ্য অগণিত রসুলের উপরে হাজার হাজার বার, লক্ষাধিক বার আল্লাহ তাআলার ওহী নিয়ে দুনিয়াতে আসছেন। সবচাইতে মুকাররাব মাখলুকের মধ্যে ওই জিবরাইলের অবস্থা হবে, জাহান্নাম যখন 70,000 শিকল, 70,000 ফেরেশতার বেষ্টনীর ভিতর থেকে বের হয়ে ছুঁইটা হাসরের মাঠের দিকে আসবে, বলে যে আমি জিবরাইলকে দেখতেছি। কান্নী আনজুরু জিবরাইল ওয়া হুয়া মুতালাফিফুন বিউমুদিল আরশ, জিবরাইলকে দেখতেছি। জিবরাইল আল্লাহ তাআলার আরশে আজিমের একটা খুঁটি ধরে চিৎকার দিয়া বলতেছে, রব্বি নফসি রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এই হাসরের মাঠের এই বিভীষিকাময় পরিস্থিতিতে ব্যতিক্রম থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিত্র কেমন দাঁড়াবে আল্লাহ তাআলা বলেন, শুধু হাসরের মাঠ যেটা 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন, এই শুধুমাত্র এক হাসরের মাঠ হবে 50,000 বছর। বিচার কার্য শুরু হওয়ার আগেই 50,000 বছর। কি চিত্র দাঁড়াবে? প্রত্যেকটা মানুষ তার আপন জায়গায় দণ্ডায়মান অবস্থায়, বসার কোনো সুযোগ নেই। আর এই জন্যই মানুষ যে দাঁড়ায়, এটাকে আরবিতে বলে কিয়াম। কিয়াম থেকে কিয়ামত, কিয়ামতকে কিয়ামত এই জন্যই বলা হয় যে কিয়ামতের দিবসে মানুষ দাঁড়ানোর বিকল্প কোনো কিছু থাকবে না, এই জন্যই কিয়ামতকে কিয়ামত বলা হয়। অতিষ্ঠ হয়ে যাবে, ধৈর্য খারাপ হইয়া সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম দিকে ছুটবে যে আপনি আমাদের ব্যাপারে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি ওই জান্নাতে যে ঘটনা ঘটছে, যেই কারণে আমাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আমি ওই এক পেরেশানিতে আছি, আমি তোমাদের ব্যাপারে সুপারিশ করব কি? আমি নিজেই নিজেকে নিয়ে চিন্তিত। মানুষ একের পর এক নবীর কাছে যাইতে থাকবে। প্রত্যেকটা নবী বলবেন যে আমাদেরকে আল্লাহ তাআলা একটা পাওয়ার দিয়েছিলেন, প্রতিটা নবীকে। আমরা প্রত্যেকেই নিজেদের ওই পাওয়ার, ওই ক্ষমতাটা আমরা পৃথিবীতে খরচ করে ফেলছি। আর রাসূলকেও একই পাওয়ার দেওয়া হয়েছিল। তায়েফের ময়দানে গেছিলেন দাওয়াত নিয়া, তায়েফবাসী এই পরিমাণ নির্মম নির্যাতন করছে যে আল্লাহর রাসূলের যে শত্রু ছিল, উতবা শাইবা, জানের শত্রু, তারা পর্যন্ত রাসূলকে দেখা বলল, আহ, তায়েফবাসী মুহাম্মদের উপরে কি আচরণ করছে। পাথর মারতে মারতে রাসূলের পুরা শরীর রক্তে রঞ্জিত করে ফেলছে। পালক পুত্র যায়েদ তখন রাসূলের খাদেম ছিলেন, রাসূলকে কাঁধে করে নিয়ে একটা আঙ্গুরের বাগানের মধ্যে ঢুকে গেছেন। যে আঙ্গুরের বাগানের যে 2 সারি হয়, সারির মাঝখানে বসাইছেন। বসানোর পরে ওই বাগানের মালিক ছিল উতবা এবং শাইবা, রাসূলের জানের শত্রু। উতবা এবং শাইবা ওই বাগানের যে মালি আছে, যে পানি দেয়, তাকে বলল যে একটা তস্তরির মধ্যে আঙ্গুরের থোর নিয়ে মুহাম্মদের সামনে রাখো। আর ওই জানের দুশ্মন পর্যন্ত দেখা তার হৃদয় কেঁপে উঠছে, বলল যে তায়েফবাসী মুহাম্মদের সাথে কি নির্মম আচরণ করলো। আল্লাহ রসুলের পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। যায়েদ বলেন যে রাসূলের রক্তের সাথে রাসূলের পা এবং জুতা অ্যাটাচড হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি রাসূলের পা থেকে রাসূলের জুতাটাকে টান দিয়ে সরাইলাম। মুহূর্তের মধ্যে জিবরাইল আযাবের ফেরেশতা নিয়ে উপস্থিত হয়ে গেলেন, রাসূলকে সালাম দিলেন, বললেন যে আপনার ডান পাশে যে ফেরেশতা দেখতেছেন, এই ফেরেশতা হচ্ছে আযাবের ফেরেশতা, তার টিম নিয়ে হাজির আল্লাহ তাআলা পাঠাইছেন। আপনি যদি বলেন যে তায়েফের 2 পাশে 2টা পাহাড় আছে,
এই পাহাড় দুইটাকে ফেরেশতারা এভাবে পিষবে, দুইটা পাহাড়কে। মাঝখানে যে জনগণ আছে এগুলো সবগুলো পিষ একদম পিষ্ট হয়ে যাবে, শেষ। আল্লাহ রাসূল হাত উঠাইলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আশকু বাসি কুওয়াতা দুফি। আয় আল্লাহ, আমি আমার দুর্বলতার শিকায়ত করতেছি। আমি উপস্থাপনা মনে হয় সুন্দর করে করতে পারিনি। আমি যদি সুন্দর করে তাদেরকে প্রেজেন্টেশন করতে পারতাম, ইসলামকে যদি প্রেজেন্টেশন করতে পারতাম, তাহলে হয়তো তারা ইসলামকে গ্রহণ করত। কিন্তু এটা আমার দুর্বলতা, আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারিনি। আল্লাহ আপনি তাদেরকে মাফ করেন। হতে পারে তারা এখন ঈমান আনে নাই, তাদের পরবর্তী কোনো প্রজন্ম থেকে এমন এক মানুষ আসবে যে আমার ধর্মকে গ্রহণ করবে, আমাকে নবী হিসাবে স্বীকৃতি দিবে, আপনাকে রব হিসাবে মানবে। পাওয়ার ছিল, কিন্তু কি করেন নাই? কাজে লাগান নাই। সমস্ত নবী তার পাওয়ার দুনিয়াতে কাজে লাগায় ফেলছেন। মূসা আলাইহিস সালামের ব্যাপারে কারুন এক নারীকে, এক বেশ্যাকে ঠিক করছে মূসা আলাইহিস সালামের ব্যাপারে অপবাদ দেওয়ার জন্য। মূসা আলাইহিস সালাম ছিলেন খুব রাগী মানুষ। আল্লাহকে বললেন, আল্লাহ এখনই কোনো একটা ব্যবস্থা করেন, আমার ব্যাপারে অপবাদ দিস। আল্লাহ বললেন, পাওয়ার তো একটা দিছি, কাজে লাগাইলে লাগাও। তো বলে যে কি করব? বলে যে জমিন তোমার অনুগত করে দিছি, জমিনকে যা বলবা তাই করবে। মূসা আলাইহিস সালাম জমিনকে বললেন, জমিন ধরো ওকে। মুহূর্তের মধ্যে ওই নারীটার হাঁটু পর্যন্ত জমিন নিচের দিকে টেনে নিছে। মূসা আলাইহিস সালাম বললেন, আরও ধরো, আরও গিলো। এরপর ওই নারীর কোমর পর্যন্ত মাটিতে ডেবে গেল। মূসা আলাইহিস সালাম বললেন, আরও ঢুকাও, আরও ডাবাও। তার গলা পর্যন্ত যখন ঢুকছে, ওই মহিলা চিৎকার দিয়া বলল, মূসা, তোমার চাচাতো ভাই কারুন তোমার বিরুদ্ধে আমাকে লেলায়া দিছে, কোটি কোটি টাকার সম্পত্তি দিবে বলছে, ওই সম্পত্তির লোভে আমি তোমার চরিত্রে কালিমা লেপন করতে আসছি। তো স্বীকৃতি যখন দিয়ে দিছে, মূসা আলাইহিস সালাম বললেন, মাটি, কারুন যেখানে আছে তাকে ধরো। মূসা আলাইহিস সালাম তো রাগী মানুষ ছিলেন, রাগ উঠে গেছে আর রাগ ঠান্ডা হইতেছে না। তো কারুনে ধরতে বলছে, কাজে কারুনের সম্পত্তি ধরো, কারুনের গোডাউনের চাবি ধরো, কারুনের যত বডিগার্ড আছে সবগুলারে ধরো। ধৈর্য ধরতে ধরতে ধৈর্য বাদ ভেঙে গেছে। তো ধরছে, কারুনকে গিলছে, কারুনের সম্পত্তিকে গিলছে। মূসা আলাইহিস সালাম আদেশ দিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত ওরা শুধু নিচে ডাবাইতে থাকবা, তো নিচে ডাবতে থাকবে। তো সমস্ত নবী তাদের পাওয়ারটা দুনিয়াতে ব্যবহার করছেন। করেন নাই কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন করেন নাই? দ্বিতীয়বার ওহী আসছে। প্রথমবার ওহী আসছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টা আয়াত। ওহীর ভার এই পরিমাণ লোড ছিল যে রাসূল, ওহী যখন নাজিল হইতো শৈত্য প্রবাহে শীতকালের সকালে পর্যন্ত রাসূল ঘামায় যেতেন, পুরো শরীর থেকে ঘাম বের হয়ে যেত, এই পরিমাণ প্রেশার ছিল। তো প্রথমবার যখন ওহী নাজিল হয়েছে, দৌড়ায় বাড়িতে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে একটা চাদর দ্বারা ঢাইকা দাও, আমার শরীরে জ্বর চলে আসছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে সান্ত্বনা দিলেন। চাচাতো ভাই একজন ছিল নওফল, যে ইনজিলের উপরে গবেষণা, তাওরাতের গবেষক ছিল, তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন। ওনার কাছে নিয়ে যাওয়া হয়েছে, উনি সব ঘটনা শুনছেন রাসূলের কাছ থেকে, কিভাবে কি হয়েছে না হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম প্রথম দিন আসছেন, আল্লাহর রাসূল বলেন, আমি হঠাৎ দেখলাম একটা মানুষের আকৃতি, যার মাথা আসমানে, পা জমিনে, এত বিশাল এক আকৃতি দেখে রাসূল অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহ রাসূলের নবুয়তের আগ মুহূর্তে রাসূলের কাছে নির্জনতাকে আল্লাহ তাআলা পছন্দনীয় করে দিলেন। রাসূল সবসময় একাকী বসে থাকতে ভালোবাসতেন। তো হেরা গুহায় চলে যেতেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিনিয়ত ওনার জন্য খানা ওখানে পৌঁছায় দিতেন। রাসূল ওখানে বসে ইবাদত করতেন। তো জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার আসছেন, এসে হেরা গুহার ভিতরে ঢুকছেন। ঢুকে বললেন, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ, আমি তোমার রবের পক্ষ থেকে একজন দূত, আনা রাসূল রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে একজন বার্তাবাহক। কেন আসছ? বলে যে তোমার রব তোমার কাছে পাঠাইছে, আমাকে আদেশ করছে তোমাকে যেন বলি তুমি পড়ো। রাসূলকে বললেন, ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি পড়বো কিভাবে, আমার তো কোনো একাডেমিক পড়াশোনা নাই। রাসূলের একটা গুণ ছিল, রাসূল ছিলেন উম্মি। উম্মি মানে কি? উম্মির একাডেমিকভাবে যদি আবিধানিক অর্থ দেখেন, ডিকশনারিতে দেখেন, তাহলে দেখবেন যে নিরক্ষর। উম্মি শব্দের অর্থ নিরক্ষর। তবে উম্মি শব্দটা যখন রাসূলের ক্ষেত্রে ব্যবহার হয়, তখন এটার অর্থ নিরক্ষর নয়। নিরক্ষর মানে যার কোনো বুদ্ধি নেই। আমাদের সমাজে নিরক্ষরটা কি ভালো গুণ না খারাপ গুণ? খারাপ গুণ। খারাপ মানুষের সাথে ঝগড়া করতে নিলে কাজে নিরক্ষরের সাথে ঝগড়া করে কোনো লাভ নাই, মানে কি জাহেল বুঝায়। তাহলে আপনি যখন রাসূলের ক্ষেত্রে উম্মি শব্দের ব্যাখ্যা করবেন নিরক্ষর, আপনি কি রাসূলকে সম্মান দিলেন না অপমান করলেন? অপমান করছেন। তাহলে রাসূলের ক্ষেত্রে যখন উম্মি শব্দটা ব্যবহার হবে, তখন কি অর্থ দাঁড়াবে? রাসূলকে যদি আপনি নিরক্ষর বলেন, তো পৃথিবীতে আবার জ্ঞানী আছে কে? এই পৃথিবী জ্ঞানের আলো
নিজেরা আলোকিত হয়েছে কবে? রাসূলের মাধ্যমেই। তো এই পৃথিবীর মানুষ শিক্ষার আলোয় নিজেদেরকে শিক্ষিত করছে কার মাধ্যমে? মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। তাহলে ওই রাসূলকে যদি আপনি বলেন নিরক্ষর, রাসূলকে কি সম্মান দিলেন না অপমান করলেন? তাহলে উম্মি শব্দের অর্থ ডিকশনারিতে নিরক্ষর আছে, রাসূলকে ওটাই তো বলতে হবে, কি বলবো? এটা হচ্ছে জ্ঞানের কমতি। গুগল নির্ভর জ্ঞানের এই অপব্যাখ্যাগুলো আসে। গুগলে যেটা দেখছে ওইটাই, ডিকশনারিতে যেটা দেখছে ওইটাই। কোরআন হাদিসকে বুঝতে হবে সাহাবীরা যেভাবে বুঝছেন ওভাবে। আপনি তো সাহাবী মানেন না, তা আপনার দ্বারা ভুল ব্যাখ্যা হবে না, কার দ্বারা হবে? কোরআন হাদিসকে আমি আমার মতো করে মানতে পারবো না, সাহাবীদের মতো করে মানতে হবে। সাহাবীরা যেভাবে মানছেন, যেভাবে বুঝছেন, যেভাবে পালন করছেন, 1400 বছর পরে এসে আপনি যত বড় পণ্ডিত হন, নিজের থেকে এক শব্দ বাড়ায় বলার সুযোগ নেই। আল্লাহ রসুলের এক হাদিস বলে যে তাফসির বির রায় একটা আছে, মানে কোরআনের আয়াতের ব্যাখ্যা নিজের মতো করে করা। তো আপনার অনেক এলেম আছে, জ্ঞানের গভীরতা আছে, আপনি নিজের মতো করে একটা ব্যাখ্যা করলেন। রাসূল বলেন সে যদি সঠিকও করে তারপরেও সে ভুল করছে। মানে আপনি নিজের মন মতো এটা তাফসির করছেন, কিন্তু ঘটনাক্রমে তাফসিরটা আবার কী হয়ে গেছে? সঠিক হয়ে গেছে। তারপরে রাসূল কি বলতেছেন? ফাকাত আখতা, সে ভুল করছে। তাহলে কোরআন হাদিসে নিজের মন গড়া কোনো কিছু করা যাবে? যাবে না। কার মতো করতে হবে? সাহাবায়ে কেরাম যেভাবে বলছেন ওভাবে করতে হবে। তো উম্মি শব্দটা যখন রাসূলের ক্ষেত্রে ব্যবহার হয় তখন এর অর্থ হয় এমন একজন ব্যক্তি যার পৃথিবীতে কোনো শিক্ষক নাই, যার পৃথিবীতে কোনো কি নাই? শিক্ষক নাই, যাকে শিক্ষা দেওয়ার মতো পৃথিবীর কোনো মানুষের জ্ঞানের গভীরতা হয়নি। আল্লাহ রসুলের শিক্ষককে সরাসরি আল্লাহ তাআলা, রাসূলকে আবার শিক্ষা দিবে কে? আল্লাহ। এই জন্য উম্মি শব্দটা রাসূলের ক্ষেত্রে যখন ব্যবহার হবে তখন এর অর্থ হবে কি? এমন একজন মহামানব যাকে শিক্ষা দেওয়ার মতো পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। আল্লাহ। তো রাসূলের যখন বললেন ইকরা, রাসূল বললেন মা আনা বিকারিন, আমি পড়বো কিভাবে? আমাকে তো কেউ পড়া শিখায়নি। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা, পড়েন 2 বার। রাসূল বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার একটা চাপ দিলেন। শিখানোটা কিন্তু খুব কষ্ট, বাচ্চাদেরকে পড়ানো খুব কষ্ট। এটা মেজাজ অনেক সময় আনকন্ট্রোল হয়ে কী করে, টিচাররা পিটায়। তো জিবরাইল আলাইহিস সালাম দিছেন একটা চাপ দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার রবের নামে, যে রব আপনাকে কি করছেন? সৃষ্টি করছেন। তো দ্বিতীয়বার হয়ে আসছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। রাসূল যায় জ্বর চলে আসছে, চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ছেন। দ্বিতীয়বার 7টা আয়াত ওহিদে নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির। হে কম্বল পরিহিত ব্যক্তি, উঠুন, আপনার রবের নামে তাকবীর পাঠ করুন, নিজের কাপড় পোশাক পরিচ্ছন্ন করুন, পবিত্রতা অর্জন করুন। এরপরে তৃতীয়তমবার লম্বা সময়, এটাকে বলা হয় ফাতরাতে ওহি বন্ধ ছিল, লম্বা একটা সময় হঠাৎ ওহি আসা বন্ধ। আল্লাহ রসুল অস্থির হয়ে গেলেন। যে মানুষটা আসছে 2 দিন ওহি দিছে, সাক্ষাৎ করছে, হঠাৎ করে ওই মানুষটার আগমন বন্ধ হয়ে গেছে। আল্লাহ রসুল একটা পর্যায়ে যায় অতিষ্ঠ হইয়া সিদ্ধান্ত নিলেন যে পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিবেন। গেলেন পাহাড়ের কিনারায়, পাহাড়ের উপরের চূড়া থেকে একদম একটা কর্নারে গেলেন, ঝাঁপ দিবেন। এমন সময় আবার জিবরাইল আলাইহিস সালাম তার আপন আকৃতিতে ওই আসমানের মেঘমালা থেকে জমিন পর্যন্ত একটা আকৃতি নিয়ে দাঁড়াইলেন। দাঁড়ায় সূরাত দুহার 11টা আয়াত নাজিল করলেন। আল্লাহ রসুলকে সান্ত্বনা দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। অনেকগুলা গুণ, অনেকগুলা সিফাত, রাসূলের অনেকগুলা অংশকে আল্লাহ তাআলা তুইলা দিয়ে শপথ কাটছেন। আল্লাহ রসুলের যে জুলফি, এখান দিয়ে যেটা নামে এটাকে জুলফি বলে, এই জুলফির শপথ করছেন আল্লাহ তাআলা। ওয়াদ-দুহা, রাসূলের উজ্জ্বল চেহারার শপথ করছেন। অনেকগুলা শপথ করে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তো এই সূরাটা 2 বার নাজিল হয়েছে, একবার হচ্ছে প্রথম, আরেকবার হচ্ছে দ্বিতীয়তে, নবুয়তের পরে, পরিপূর্ণ নবুয়ত পায়া নবীওয়ালা কাজ যখন শুরু করছেন তারপর, তায়েফ থেকে আসার পর। তায়েফবাসীর এই পরিমাণ কষ্ট দিছে, আল্লাহ রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা সূরা দুহা তেলাওয়াত করতেছেন, আল্লাহ রসুল মুখে বীর বীর শব্দ করতেছেন, কাতেবে ওহী পাশে থেকে বসে আল্লাহ রসুল যা যা বলতেছে লিখে নিতেছে। তো জিবরাইল আলাইহিস সালাম এক পাশ থেকে পড়তেছেন, আল্লাহ রসুল মুখে উচ্চারণ করতেছেন, আর ডান পাশে ওহী লেখক বসে এটা লিখতেছেন। রাসূল বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এই পরিমাণ দিবে, এত পরিমাণ দিবে, ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন। তা আল্লাহ রসুলের নিয়ম ছিল ওহী চলাকালীন চুপ, যেভাবে ওহী আসতো ওভাবে শুধু মুখে উচ্চারণ করতেন, আর কাতে ওহী বসে বসে লিখতেন।
রাসূল এখানে আইসা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব অচিরেই আপনাকে এই পরিমাণ দিবে যে আপনি খুশি হয়ে যাবেন। জিবরাইলকে বললেন স্টপ, থামো। জিবরাইল বললেন যে আরও কয়েকটা আয়াত বাকি আছে, সূরাটা শেষ করি। বললেন যে না, আমার এই আয়াতের অর্থ এবং এই আয়াতের উদ্দেশ্য তুমি আগে বলো। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, আয়াত তো স্পষ্ট, আল্লাহ বলছেন আল্লাহ আপনাকে এই পরিমাণ দিবে যে আপনি খুশি হয়ে যাবেন। তা আল্লাহর রাসূল বলেন আল্লাহকে বলে দিও যে আমি মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটা উম্মতকে জান্নাতে প্রবেশ না করানো হবে। তাহলে হাসরের মাঠে রাসূল মাকামে মাহমুদে যাওয়ার জন্য চেয়ার আসবে, সিংহাসন আসবে। রাসূলকে বলা হবে যে আপনি এখানে বসেন, ইজলিস। রাসূল বলবেন যে আমি এখানে বসবো না। আবার আল্লাহর আদেশ, একটা হাত রাখবেন, বলবেন যে আমার ভয় হয় আমি বসলে এই চেয়ারটা আমাকে নিয়ে হয়তো চলে যাবে, আমার উম্মতের পাশে কে দাঁড়াবে। আল্লাহু আকবার। এই রাসূল আমাদের রূহ জগৎ, ইহজগৎ, ইহকাল, পরকাল সবখানে আমাদের সবচাইতে আপনকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর সময় মালাকুল মউত সামনে হাজির, দরজায় হাজির। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, মউতের ফেরেশতা হাজির, আপনি যদি বলেন তো ভিতরে আসবে, আর আল্লাহ বলছেন আপনি যদি না যাইতে চান তো ফেরেশতা চলে যাবে। তবে আল্লাহ আপনার সাক্ষাতের জন্য আগ্রহ প্রকাশ করছে। রাসূলের এক পাশে হাসান আর এক পাশে হোসাইন, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন জিবরাইল, শেষ সময়, বিদায়ের শেষ সময় আদরের দুই নাতি দুই পাশে। এই দুই নাতির কথা বলে নাই, পরিবারের কথা বলে নাই, মক্কা মদিনার সাহাবীদের কথা বলে নাই। কি বলছেন? আল্লাহকে যা জিজ্ঞেস করো যে আল্লাহ তাআলা বলছেন ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলছেন আমি যতদিন আমি রাসূল যেই উম্মতের মধ্যে থাকবো ওই উম্মত এবং যেই উম্মত ইস্তেগফার পড়বে, এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা কখনোই ধ্বংস করবেন না। আল্লাহকে যা বলো আজকে তো আমি চলে যাব, আমি চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে উম্মতের কি হবে? কোন সময়? শেষ সময় চলে যেতেছেন দুনিয়া থেকে, আদরের দুই নাতি দুই পাশে বসা। জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ গায়েব হয়ে গেলেন, একটু পরে আসলেন, বলছেন যে আল্লাহ তাআলা বলছে আপনি চলে যাওয়ার পর আল্লাহ তাআলা সরাসরি আপনার উম্মতের সঙ্গে থাকবেন। আল্লাহ আল্লাহ তাআলা সঙ্গে থাকবেন আমাদের কতটুকু কাছে? আল্লাহ বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এতটাই কাছে যে তোমাদের যে দুই পাশের শাহরগ আছে এই শাহরগের চাইতেও আমি তোমাদের অনেক নিকটে। ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা একদম সাথেই থাকবেন। এখন আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, পূর্বের উম্মতের সাথে কি ছিলেন না? ছিলেন। ব্যবধান কোথায়? এক মুফাসসির ওনার তাফসিরি কিতাবের মধ্যে লিখছেন, খুব সুন্দর ব্যাখ্যা, বলেন যে পূর্বের উম্মতের সাথেও আল্লাহ ছিলেন, এই উম্মতের সাথেও আল্লাহ আছেন। তবে পূর্বের উম্মতকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় সতর্ক করছেন, সতর্ক না হওয়ার সাথে সাথে পুরো জাতিটাকে ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা সতর্ক করছেন, সতর্ক মানে নাই, লূত আলাইহিস সালামের পুরা জাতিটাকে আল্লাহ তাআলা ভূমিধস মাটিতে ধসাইয়া দিয়েছেন। আধুনিক বিজ্ঞান এখন পর্যন্ত ওই নদীর তলদেশ খুঁজে পায়নি। আচ্ছা আপনি বলেন, এই লূত আলাইহিস সালামের কওমের লোকেরা যে সমকামিতায় জড়িত ছিল, এখনকার মানুষ কি ওই সমকামিতার কাজে জড়িত নয়? সমাজ কি ওই সমকামিতাকে প্রমোট করতেছে না? রাষ্ট্রীয় ব্যক্তিবর্গগণ কি ওই সমকামিতার ট্রান্সজেন্ডার মতবাদকে প্রমোট করতেছে না? কই আল্লাহ তাআলা কি কোনো জাতিকে ধ্বংস করছেন? কোনো জাতিকে ধসায় দিছেন? এই যে আল্লাহ তাআলা বলছেন, রাসূল মৃত্যুর সময় ওয়াদা নিয়ে গেছে যে আমার পরবর্তীতে আমার উম্মতের সাথে আল্লাহ থাকবেন, পূর্বের উম্মতের সাথে যা করছেন আমার উম্মতের সাথে তা করেন না। দোয়া শিখিয়ে গেছেন, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। আয় আল্লাহ, পূর্বের উম্মতকে আপনি যত কঠোরতা দিয়েছেন আমাদেরকে ওই পরিমাণ কঠোরতা দিয়েন না। দাউদ আলাইহিস সালামের যুগে মাছ ধরা জায়েজ ছিল, শুধুমাত্র শনিবার নিষিদ্ধ ছিল। শনিবার ছাড়া বাকি 6 দিন মাছ ধরা কি ছিল? জায়েজ ছিল। একটা জায়েজ কাজ, তারা কি শনিবার ধরছে? না, শনিবার ধরে নাই। শনিবার আন্তা বসাইছে, আন্তা মানে ওই যে মাছ ধরার বিভিন্ন টেকনিকগুলো ওরা বসাইছে, জাল বিছাইছে। শনিবারে ধরে নাই, ধরছে রবিবারে। শুধুমাত্র একটা বিধানকে ঘুরায় ফিরায় অমান্য করার কারণে আল্লাহ তাআলা পুরা জাতিটাকে কোনো কিরাদাতান খাসিইন, একটা নিকৃষ্ট অভিশপ্ত বানর হিসাবে রূপান্তরিত করছেন। বলেন আজকের সমাজের মানুষগুলোকে আল্লাহ তাআলার বিধিবিধানকে লঙ্ঘন করতেছে না?
তারা একটা জায়েজ কাজ শনিবারে নিষিদ্ধ ছিল, শনিবারেও ধরে নাই, শনিবারে জাল বিছাইছে, রবিবারে ধরছে, কত ঘুরে তারপরে অমান্য করছে। আর আমার মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আল্লাহর ঘরে ডাকতেছে, প্রতিদিন 5 বার বিদ্যাঙ্গুলি দেখা অসংখ্য বেনামাজি মসজিদের সামনে ঘুরতেছে না? কই আল্লাহর কি কোনো আযাব আসছে? এই যে রসুল যাওয়ার সময় ওয়াদা নিয়ে গেছেন, বলেন আমি চলে যাওয়ার পর আমার উম্মতের সাথে আপনি কি করবেন? এই রাসূলকে আমরা চিনি না, আমাদের মডেল বানাই দুনিয়ার এই সমস্ত নর্তকীদেরকে আমাদের মডেল বানাই। রাসূল কত সুন্দর ছিলেন, রাসূল কেমন ছিলেন, রাসূলের আকৃতি আমরা জানিও না। আর বলা তো দূরের কথা, যারা বলবে, আমরা যারা এখান থেকে বলবো, আমরা নিজেরাও জানি না যে আমার রাসূল কেমন ছিলেন। রাসূলের জীবনী আলোচনা করতে যায় একজন আলোচক বলেন, আমি রাসূলের জীবনী আলোচনা করছি, যে জুমায় আলোচনা করছি রাসূলের চিত্র তুলে ধরছি, ওই জুমার রাত্রেই আমি রাসূলকে স্বপ্ন দেখছি। রাসূল হুট করে এসে আপনাকে স্বপ্নে সাক্ষাৎ করবেন, বিষয়টা এমন না। রাসূলকে নিয়ে ভাবেন, কল্পনা করেন, রাসূলের উপরে বারবার দুরূদ পাঠ করতে থাকেন, এরপরে যে একটা সময় এসে রাসূল আপনাকে সাক্ষাৎ দিন। আহমদুল্লাহ সাহেব হুজুর আমাদের এখানে আসেন, মুফতি সাহেব হুজুর বলছেন যে এক মহিলা হুজুরের কোনো এক মাহফিলে দুরূদ শরীফের কথা শুনছেন, শুনে প্রতিদিন 5000 বার দুরূদ শরীফ পাঠাইতেন রাসূলের জন্য। তো ওই সরস্বতী বগলি একটা জায়গা আছে, ওই জায়গায় ওই মহিলা ফোন দিয়ে বলছে যে হুজুর আমি 7 থেকে 8 বার রাসূলকে স্বপ্ন দেখছি। একজন নারী আর আমরা পুরুষ, মানে আমরা বলতে অন্যদের কথা বাদ, আমরা যারা মিম্বরে বসি আমরাও বা কয়জনে রাসূলকে স্বপ্ন দেখছি। আসেন রাসূলের একটা চিত্র শুনেন, রাসূল দেখতে কেমন ছিলেন, রাসূলের একটা গঠনের অবয়ব শুনেন, রাসূলকে নিয়ে কল্পনা জল্পনা করেন। বিবিকে বলেন সন্তান আসে গর্বে, তো স্বপ্ন দেখে অমুকের মতো বানাবো, অমুকের মতো বানাবো। অথচ সুদর্শন বলতে আমার রাসূলের বিকল্প পৃথিবীর ইতিহাসে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে। আল্লাহ জামিউস সগীর একটা কিতাব, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওটার ব্যাখ্যা করছেন। ওই কিতাবের মধ্যে কয়েকটা হাদিস টানছে, আমি কয়েকটা হাদিসে শুধুমাত্র রাসূলের একটা অবয়ব তুলে ধরতেছি। প্রত্যেকেই কল্পনার জগতে একটু চিন্তা করেন যে আমার রাসূল দেখতে কেমন ছিলেন। চিন্তা করেন না, কল্পনা করতে করতে একটু ঘুমান, দেখবেন রাসূলকে স্বপ্ন দেখে যাবেন। আর রাসূল হাদিসের মধ্যে বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কাম, যে স্বপ্নে আমাকে দেখলো সে বাস্তবেই আমি রাসূলকেই স্বপ্ন দেখলো। কারণ কি ফাইন্না শাইতানা লা ইউমাসসিলু লি, শয়তান পৃথিবীর সবার আকৃতি ধরতে পারে, কিন্তু আমি রাসূলের আকৃতি তার উপরে ধরা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, ধরতে পারবে না। রাসূল কেমন ছিলেন জামিউস সগীরের মধ্যে আসছে, একটু মনোযোগ দেন। প্রত্যেকেই কল্পনার জগতে রাসূলের একটা চিত্র অবয়ব একটু দাঁড় করান। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদ কান্নামা সিগা মিন ফিদ্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা এমন ছিল যে কেমন যেন দূর থেকে দেখলে মনে হইতো রূপা দ্বারা ঢালাই করা রাসূলের বডিটা তৈরি করা হয়েছে, রূপা দিয়া ঢালাই করা, একদম চকচকা, কোনো ধরনের কোথাও উঁচা নিচা বিচি বাসরা ফোড়া বরণ কোনো কিছুই রাসূলের মধ্যে ছিল না, চকচক করতো। দূর থেকে দেখলে মনে হইতো যে একটা রূপা দিয়া ঢালাই করা কোনো একটা মূর্তিকে দাঁড় করায় রাখছে। রাসূলকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখমার রাস, রাসূলের মাথাটা কেমন ছিল? এক সাহাবী বলেন রাসূলের মাথাটা সাধারণ মাথা থেকে একটু বড় ছিল, দেখতে খুব সুন্দর, একটু বড় ছিল, কেমন যেন মনে হইতো যে জ্ঞানের গভীরতা দিয়ে আল্লাহ তাআলা এই মাথাটাকে নিজের কুদরতে সাজাইছেন। একটু দেখতে বড়, দেখতে একটু আকর্ষণ ছিল। কাসীরু শারির রাসিলা বিল জাদিল কাতাতি ওয়ালা বিসসাবতি, রাসূলের চুল কেমন ছিল? এই যে চুলের ফ্যাশন করেন আপনারা, রাসূলের চুলটা কেমন ছিল একটু শুনেন। বলে যে রাসূলের মাথার চুলগুলো অনেক ঘন ছিল, পাতলা ছিল না, অনেক ঘন ছিল। লা বিল জাদিল কাতাতি, বক্র ছিল না, কোকড়ানো ছিল না, কোকড়ানো, অনেকের চুল কোকড়ায়, অনেকের জন্মগত হয়, আবার অনেকে এটা পার্লারে যা কোকড়ায় চুল। রাসূলের কোকড়ানো ছিল না। ওয়ালা বিসসাবতি, একদম সোজা। দেখবেন কিছু যুবক চুলকে একদম খাড়া করে রাখে, এটা আপনাদের কাছে মনে হয় আর কি ফ্যাশন, আসলে এটার পিছনের ইতিহাস যদি জানেন চুল আর এভাবে কাটবেন না। আরবের মানুষ পেস্টিজওয়ালা ছিল, পেস্টিস, খুব পেস্টিস ছিল। তো তারা যারা স্বাধীন এবং যারা গোলাম পরাধীন, এই দুই শ্রেণীর মধ্যে পার্থক্য করার জন্য আরবের একটা নীতি ছিল, যারা গোলাম হবে তাদের চুলের দুই পাশে কেটে দেওয়া হবে, যাতে স্বাধীন এবং গোলামের মধ্যে কি করা যায়, পার্থক্য করা যায়। তো সর্বপ্রথম দুই সাইডে সাইড কাটিংটা দিছে কাদের জন্য? আরবের গোলামদের জন্য। আর এখন ওই নষ্ট ওই কাটিংটাই আমাদের জন্য কি হয়ে গেছে, মডেল হয়ে গেছে। এখন আপনি যতই বলেন নাপিতকে যে সামনে পিছে সমান করবেন, নাপিত 100তে 100 পারে না, বলে যে আমি কাটতে কাটতে অভ্যস্ত হয়ে গেছি। এখন যতই সমান করি তারপরে উপরে আর সাইডে কি থাকে, একটু বেশ কম থেকে যায়।
তা আরবের গোলামকে এবং স্বাধীনের মধ্য থেকে পার্থক্য করার জন্য এই কাটিংটা আবিষ্কার করা হয়েছে। একটু মসজিদের জন্য দান করেন। দেখছেন এসিগুলো চলতেছে, তারপরে সবাই চেহারা কিন্তু একদম তৈলাক্ত, একদম ঘামায় আছে, খুব কষ্ট হইতেছে না? এসিগুলা সবগুলা একসাথে যদি কেউ নিতে চান কমিটির সাথে যোগাযোগ করবেন। 1.5 লক্ষ টাকার একটা বাজেট করছেন, 1.5 লক্ষ হইলে পুরাতন এসি যেগুলো আছে একদম পুরো সেটটা একবারে দিয়ে দিবেন। আর নতুন এসি কেনার জন্য মোটামুটি আমাদের অ্যারেঞ্জমেন্ট যেটা বাজেট ছিল 7 থেকে 8 লাখ টাকার মতো মোটামুটি হয়ে গেছে, কিছু বাকি আছে। কেউ যদি এককভাবে দিতে চান যে আমি এককভাবে একটা এসি দিব, আমাদের কমিটির সাথে যোগাযোগ করবেন। আর গত সপ্তাহে বলছিলাম সবাই 100 টাকা করে আনার জন্য, আনছেন? 100 টাকা করে দেন। এদিক খেয়াল করেন, রাসূলের চুল কেমন ছিল? ঘন ছিল, কোকড়ানো ছিল না, লম্বাও ছিল না। আর রাসূলের চুলটা 3টা স্টাইলে ছিল। বড় রাখলে একটা একটু ভালো লাগে, চুল বড় রাখলে একটু ভালো লাগে, একটা স্টাইল না, সুন্দরও লাগে। কিন্তু দেখবেন অনেকে চুল বড় থাকলে একটু সুন্দর দেখা যায়। ইসলাম এতটা সুন্দরভাবে সাজানো, ইসলাম আপনাকে চুল বড় রাখারও অপশন দিছে, বাবরি চুল বড় রাখারও অপশন দিছে। রাসূলের চুলটা 3টা প্রকার ছিল, ওয়াফরা, লিম্মা, জুম্মা। ওয়াফরা বলা হয় মুনতাসিবুল উজুনাইন, ইনতেসাফুল উজুনাইন, এই কানের মাঝামাঝি পর্যন্ত চুলগুলা বড় হবে। কতটুকু পর্যন্ত আসবে? কানের মাঝামাঝি, এটাকে বলে ওয়াফরা। আরেকটা হলো লিম্মা। লিম্মা বলা হয় একদম কাঁধ পর্যন্ত, ঘাড় পর্যন্ত, গর্দান পর্যন্ত চুলকে লম্বা করা। আরেকটা হচ্ছে জুম্মা। জুম্মা বলা হয় একদম কাঁধ পর্যন্ত, বড় করে ছেড়ে দিয়ে একদম কাঁধ পর্যন্ত। তবে বাবরি রাখার কিছু শর্ত আছে, আপনার দাড়ি নেই আপনি বাবরি রাখবেন, ওটা আবার কিন্তু সুন্নত না, ওটা তখন ফ্যাশন। বাবরি রাখবেন, বাবরি রাখার জন্য 1 নম্বর শর্ত হইলে এটা একমাত্র সুন্নত হিসাবেই রাখতে হবে, ফ্যাশন হিসাবে না, সুন্নত হিসাবে রাখতে হবে। রাসূলের সামনের এবং এই দাড়ির সামনের কিছু দাড়ি এবং সামনের কিছু চুল সাদা ছিল। রাজিলা শারি কদ শামিতা মুকদ্দামা রাসিহি ওয়া লিহিয়াতিহি কানা ইযা ইদ্দাহানা লাম ইয়াতাবায়্যান ওয়া ইযা শাইসা ইয়াতাবায়্যান। রাসূলের সামনে দিয়ে অল্প কিছু 64 বছর জীবনীতে রাসূলের সামনের অল্প কিছু চুল কি হয়েছে? সাদা হয়েছে। অল্প কিছু দাড়ি কি হয়েছে? সাদা হয়েছে। এবং যিনি রাসূলের এই বর্ণনাটা দিতেছেন শামাইলে তিরমিজির ভিতরে, উনি বলেন রাসূল যখন তেল লাগাইতেন, তেল মাখতেন, তখন এই সাদাটা বোঝা যেত না, এই সাদা চুলগুলা, সাদা দাড়িগুলা বোঝা যেত না, চকচক করতো। আর যখন স্বাভাবিক অবস্থায় থাকতো, চুল যখন এলোমেলো থাকতো, তখন একটু বোঝা যেত যে এখানে 2-1টা চুল কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। রাসূলের চেহারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি সুদর্শন, সবচেয়ে বেশি সুন্দর ছিল। আম্মা জান আয়েশার সামনে একদিন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে নারীরা হাত কেটে ফেলছে। আম্মা জান আয়েশার নাম ছিল হুমায়রা। উনি একটু কিছু হয়ে গেলে লাল হয়ে যেতেন যখন রাগান্বিত হইতেন। আর ওনাকে এই হুমায়রা শব্দটা বলছে আরবের এক গ্রাম্য ব্যক্তি, দূর থেকে আসে, গ্রাম্য ব্যক্তি, ওরকম একটা শিক্ষা দীক্ষা নাই, কীভাবে কথা বলতে হবে, কালচার সম্পর্কে ওরকম একটা বিজ্ঞ না। আয়েশা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটা মেয়ে বসা, তখনও পর্দার আয়াত নাজিল হয় না, আম্মা জান আয়েশা বসা। তো ওই গ্রাম্য নেতা আর কি, গ্রামের নেতা আয়েশা বলে, মুহাম্মদ ওই মেয়েটাকে দিয়ে দাও, কত টাকা লাগবে বলো, দিয়ে দিব। তা আল্লাহ রসুল হাসতেছেন, মানে গ্রাম্য ব্যক্তি, ওনাকে আর কি, আর উনি তো মেহমানের সাথে খারাপ আচরণ করা যায় না। তো উনি ভাবছেন যে এটা রাসূলের হয়তো বাদী দাদি, রাসূল যেহেতু বড় নেতা মুসলমানদের, তাহলে এটা বাদী হবে, কিন্তু এটা যে রাসূলের বিবাহিত স্ত্রী ওটা তার উনি জানেন না। বলে যে এটা দিয়ে দাও, যত টাকা লাগে আমি দিব। আল্লাহ রসুল মুস্কি হাসতেছেন। আম্মা জান আয়েশা কিন্তু রাগ হইতেছেন, রাগ হইতে হইতে চেহারা পুরো লাল হয়ে গেছে। ওই গ্রাম্য ব্যক্তি সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে বললেন, ইয়া হুমায়রা। হুমায়রা মানে কি? লাল টুকটুকি। এই শব্দটা সর্বপ্রথম কে বলছে? একজন গ্রাম্য ব্যক্তি, তারিখের পাতা এইভাবে আসছে। বললেন যে মোহাম্মদ এটারে দিয়ে দাও, এটার পরিবর্তে 10টা মেয়ে দিব তোমার, সুন্দর সুন্দর, এটা আমারে দিয়ে দাও, এটা আমার লাগে। আম্মা জান আয়েশা রাগ হয়ে গেছেন। পরবর্তীতে আম্মা জান আয়েশাকে বলা হয়েছে হুমায়রা। রাসূলের সামনে যখন ইউসুফ আলাইহিস সালাম বর্ণনা দেওয়া হলো, আম্মা জান আয়েশা রাগ হয়ে গেলেন, লাল হয়ে বললেন, তুমি ইউসুফের কথা বলো। ইউসুফের ভালোবাসায় ওই মেয়েরা হাত কাটছে, আর আমার রাসূলের সৌন্দর্য, রাসূলের চেহারা সৌন্দর্য দেখা, লাবণ্যতা দেখা মানুষ তার গর্দান পর্যন্ত কেটে দিছে রাসূলের সৌন্দর্যের উপর। এত সুন্দর ছিলেন। আহসানান নাসি ওয়াজহা। জাবির ইবনে সামুরা তিনি বলেন, আমি এক রাত্রে বসা, দেখলাম যে আল্লাহ রসুল শুয়ে আছেন। একটা গাছ দূর থেকে হাইটা আইসা আল্লাহ রসুলের কপালের উপরে একটা চুমা দিয়া গাছটা আবার আগের জায়গায় চলে গেছে। এটা রাসূলের একটা মুজিজা। আল্লাহ রসুল ঘুম ভাঙলো, উঠলেন, ওইটা দেখেন যে জাবির ইবনে সামুরা একবার রাসূলের দিকে তাকায়, একবার আসমানে তাকায়, একবার রাসূলের দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়।
হাদিসটা এভাবে আসছে, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজালতু আনজুরু ইলাল কমারি ওয়া ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহু আহসানু ইনদি মিনাল কমার। আল্লাহ রাসূল বলেন, জাবের কি হইছে, এমন ছটপট করতেছে কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি একবার চাঁদকে দেখতেছি, একবার আপনাকে দেখতেছি, ডিসাইড করতে পারতেছি না যে কোনটা সুন্দর বেশি। আল্লাহ রাসূল বললেন, সর্বশেষ কোন সিদ্ধান্তে পৌঁছাইলা? জাবের ইবনে সামুরা বলেন, ওয়াল্লাহ, আল্লাহর শপথ করতে বলতেছি, হুয়া আহসানু ইনদি মিনাল কমার লাইলাতিল বদর, 14তম রাত্রে, পূর্ণিমার রাতের চাঁদের চাইতে আল্লাহর রাসূলের চেহারা আমার কাছে বেশি সুন্দর মনে হয়েছে। এত সুন্দর ছিলেন। তো কারে অনুসরণ করেন? রাসূলের সৌন্দর্য বাদ দিয়ে কাকে অনুসরণ করেন? রাসূলের সৌন্দর্য, রাসূলের সুন্নত, এটা রাখেন, দেখবেন আপনার চেহারার সৌন্দর্য কে বাড়ায় দিবেন? আল্লাহ বাড়ায় দিবেন। এক বিবি বলেন, এত সুন্দর ছিলেন যে আমার একদিন সুই হারায় গেছে, সুই ঘরে। তা আল্লাহ রাসূল, আমি সুইটা খুঁজতেছি, ওই সময় তো লাইটের ব্যবস্থা ছিল না, এত ল্যাম্পোস্ট বাতিরও ব্যবস্থা ছিল না। তো উনি অন্ধকারের মধ্যে হাত দিয়ে খুঁজতেছেন। বলেন যে হঠাৎ রাসূল পর্দা সরায় আমার ঘরে ঢুকলেন। এশারের পরে আমি রাসূলের চেহারার আলোয় আমি আমার সুইটা খুঁজে বের করে ফেলছি। এই পরিমাণ সুন্দর ছিলেন, এত পরিমাণ সুন্দর ছিলেন যে হযরত ওমর বলেন, একদিন আল্লাহ রাসূল চাদর পরার সময় হাত এভাবে উপরে উঠাইছেন। আমি দেখলাম রাসূলের এই আস্তিন, এই হাতার ভিতর দিয়ে একটা নূর ভিতরে চমকাইতেছে, মানে রাসূলের পুরো শরীরটাই নূরের মতো চমকাইত। এই কারণে আমাদের সমাজের মধ্যে দুই শ্রেণী, এক শ্রেণী বলে রাসূল মাটির তৈরি, আরেক শ্রেণী বলে রাসূল কিসের তৈরি? নূরের তৈরি। আসলে রাসূল এই পরিমাণ সুন্দর ছিল যে কোনো মানুষ দূর থেকে দেখলে এটাকে মানুষ বলতে পারবে না, বলবে যে এটা আল্লাহ তাআলার নূরের কোনো ফেরেশতা। এত সুন্দর ছিলেন রাসূল। আল্লাহু আকবার। এখন রাসূল নূরের তৈরি না মাটির তৈরি? আমাদের দাবি হইল আদম আলাইহিস সালাম যেহেতু মাটির তৈরি, আদম আলাইহিস সালাম থেকে আমরা সবাই বের হয়েছি, আমাদের সৃষ্টিগত দিক থেকে আমরা সবাই কিসের তৈরি? মাটির তৈরি। এটা হচ্ছে এক শ্রেণীর দাবি। আরেক শ্রেণীর দাবি হলো রাসূল নূরের তৈরি। নূর বলতে কোন নূর? আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ এটা নূর পাঠাইছেন, নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। তবে নূর দ্বারা যদি কেউ মনে করে যে আল্লাহর রাসূলের পুরো দেহটা নূরের তৈরি, তাহলে আবার কোরআনের আয়াতের বিপরীতে যাওয়ার কারণে ঈমান চলে যাবে। কোরআনে আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আমি তোমাদের মতোই একজন কি মানুষ। তাহলে কোরআন বলতেছে মানুষ, মাটির তৈরি মানুষ। আর আমি যদি বলি রাসূলের পুরা শরীরটাই নূরের দ্বারা তৈরি, তাহলে কোরআনের এই আয়াতকে অস্বীকার করা লাজেম হইতেছে। আর কোরআনের কোনো একটা আয়াত তো দূরের কথা, কোনো একটা হরফকে অস্বীকার করলে ঈমান থাকবে? থাকবে না। এই জন্য এক শ্রেণীর মানুষ রাসূলের সৌন্দর্যের বর্ণনা দিতে যায়, তারা একটা পর্যায়ে এসে বলে ফেলছেন রাসূল মনে নূরেরই তৈরি। মূলত দ্বন্দ্বটা কিন্তু নূর আর মাটি নিয়ে আনা, ওই রাসূলের সৌন্দর্য নিয়ে, সৌন্দর্য উপস্থাপন করতে। আর এই রাসূল যখন আসছেন পৃথিবীর মানুষের জন্য, আল্লাহ তাআলা বলেন আমার রাসূল হলো একটা আসমান সদৃশ্য। অর্থাৎ আসমানটা যেভাবে আমাদের সামনে স্বচ্ছ, স্পষ্ট, পরিষ্কার, যে কোনো মানুষ যে কোনো অঞ্চল থেকে আসমানের দিকে তাকালে আসমানকে দেখতে পারে, অনুরূপভাবে যে কোনো সেক্টরের মানুষ যে কোনো ভূমিকা পালন করতে চায়, সে যদি আমার রাসূলকে অনুসরণ করে, তো তার চাইতে উত্তম ব্যক্তি ওই সেক্টরে ওই ভূমিকা আর কেউ রাখতে পারবে না। কোনো মানুষ যদি চায় আমি পিতা হিসাবে শ্রেষ্ঠ মানুষ হতে চাই, শ্রেষ্ঠ বাবা হতে চাই, সেই জন্য কাকে অনুসরণ করে? আমার রাসূলকে অনুসরণ করে। কোনো শিক্ষক যদি মনে করে যে আমি শিক্ষক হিসাবে, আমি টিচার হিসাবে বেস্ট টিচার অ্যাভয়েড পেতে চাই, তাহলে সে কাকে অনুসরণ করবে? আমার রাসূলকে অনুসরণ করবে। কেউ যদি মনে করে আমি আমার স্বামী, আমি আমার স্ত্রীর জন্য স্বামী হিসাবে বেস্ট স্বামী হতে চাই, তার জন্য অনুসরণীয় কে থাকবে? আমার রাসূল থাকবে। রাসূলকে প্রতিটা মানুষের প্রতিটা সেক্টরের জন্য অনুসৃত ব্যক্তি বানানো হয়েছে। যায়েদ ইবনে সাবিত, হাসান বিন সাবিত রাসূলের এক কবি ছিলেন। রাসূলের বর্ণনা দিতে যায় তিনি বলেন, ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনুন ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। তিনি বলেন, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইন, আপনার চাইতে সুন্দর কোনো মানুষ, কোনো মানব আকৃতি আমার এই দুই চক্ষু দেখে নেই। ওয়ালাম তালিদিন নিসা, আপনার চাইতে ভালো কোনো সন্তান পৃথিবীর কোনো মা কখনো ভূমিষ্ঠ করে নেই। আপনাকে আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে তারপরে বানাইছেন, কেমন যেন আপনি যেমন চাইছেন আল্লাহ তাআলা আপনাকে তেমনই বানাইছেন। এই বর্ণনাগুলো দেওয়ার পরে আল্লাহর রাসূলের শ্রেষ্ঠত্বের ব্যাপারে, আল্লাহর রাসূলের সুদর্শনের ব্যাপারে, রাসূল মডেল হওয়ার ব্যাপারে আর কারো কোনো সন্দেহ থাকে? থাকে না। দ্য 100 গত জুমায় বলছিলাম, একজন খ্রিস্টান লিখছেন
তিনি 100টা মনীষীর জীবনী সেখানে একত্রিত করছেন। একজন খ্রিস্টান বিধর্মী তিনি পর্যন্ত সর্বশেষ বাধ্য হয়েছেন আমার রসুলের জীবনীকে 1 নাম্বার সর্বপ্রথম আনার জন্য। কিন্তু আজকে দেখেন এই সমাজ ব্যবস্থা থেকে রাসূলের সিরাতের আলোচনা নাই। সিরাতের আলোচনা না থাকার কারণে, সুরতের আলোচনা না থাকার কারণে সিরাত নাই, আর সিরাত না থাকার কারণে যত ধরনের বদ্দিনই যা কিছু আছে সব কিছুই ধর্মের নামে আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত। ইহুদি ধর্ম ধ্বংস করতে চাইছে, হিন্দু ধর্ম শেষ করতে চাইছে, খ্রিস্টান ধর্ম শেষ করতে চাইছে। যুগে যুগে এই ধর্মগুলোকে শেষ করছে শুধুমাত্র অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করার মাধ্যমে। হিন্দু ধর্মকে শেষ করছে কিভাবে? পূজার অনুষ্ঠানের মাধ্যমে। বলছে তোমাদের ধর্ম মানে কি? দৈনন্দিন কোনো কিছু না, 12 মাসে 13 পূজা, শুধু পূজা দিবা, শেষ, তোমাদের ধর্ম শেষ। এখন হিন্দু ধর্ম মানে কি? শুধু পূজা, আর কিছু আছে? আর কিছু নেই। খ্রিস্টানদেরকে বলা হইল তোমাদের ধর্ম পালন করতে চাও তো তোমাদের যিশু খ্রিস্ট মানে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস, বড়দিন বলে না, একটা বড়দিন, সরকারি ছুটি থাকে আমাদের মুসলিম রাষ্ট্র। এই রাষ্ট্রের মধ্যে কি থাকে? সরকারি ছুটি থাকে। কোন দিনে? বড়দিন। এটা কি মুসলমানের না খ্রিস্টানদের? খ্রিস্টানদের। ওই দিন আমরাও ছুটি কাটাই। তো খ্রিস্টানদেরকে ঢুকাই দিছে তোমরা বড়দিন পালন করো, যিশু খ্রিস্টের জন্মদিন। হ্যাঁ, তাদের জন্মদিবস পালন করার ব্যাপারে কিছু যৌক্তিকতা আছে। একজন মানুষের জীবদ্দশায় তার জন্মদিবস পালন করা হয়। মৃত্যুর পরে কি জন্মদিবস পালন হয় না? মৃত্যুবার্ষিকী পালন হয়, মৃত্যুবার্ষিকী। কিন্তু ঈসা আলাইহিস সালাম কি মৃত্যু হয়েছে? হয় নাই। ওনার তো জন্ম হয়েছে, এটা শিওর, কিন্তু ওনাকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়েছেন। বাকি হায়াত ইমাম মাহদির যুগে এসে উনি পরিপূর্ণ করবেন। তাহলে তাদের যৌক্তিক দাবি আছে যে তারা ঈসা আলাইহিস সালামের বড়দিন জন্মদিবস পালন করতে পারে। কিন্তু একজন মুসলমান ইসলাম আসার পর, এতটা স্পষ্ট হওয়ার পরে, এতটা প্রস্ফুটিত হওয়ার পরে একজন মুসলমান তার ধর্মকে শুধুমাত্র রাসূলের মিলাদের নামে 12 রবিউল আউয়ালের মধ্যে সীমাবদ্ধ করছে। পুরা বছর তার কোনো খবর নাই, নামাজ রোজা, রাসূলের বিরোধী কত চক্রান্ত, কত ষড়যন্ত্র, কত কিছু হইতেছে, কোথাও তার কোনো আন্দোলন নাই, কিছু নেই। 12 রবিউল আউয়াল আসলে ওই দিনও কোনো নামাজ নাই, কিছু নাই, সিন্নি খাবার নাম দিয়া সবাই আশেকে রাসূলের নাম দিয়া রাস্তায় এসে ইশকে রাসূল প্রমাণিত করতেছে। এগুলা দ্বিচারিতা ছাড়া, ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু না। রাসূলের জন্মদিবস যদি পালনীয় হইতো সর্বপ্রথম কে পালন করতেন? রাসূল পালন করতেন। আর রাসূলকে যখন বলা হইল যে সোমবার কেন রোজা রাখেন, রাসূল 3টা কারণ বলছেন। ফিহি ওয়ালিদতু, এই দিন আমি জন্মগ্রহণ করছি। ওয়াফিহি উনজিলা আলাইয়া, এই দিন আমার উপরে ওহী প্রেরণ করা হয়েছে। আর এই দিনে বান্দার আমল আসমানে উঠানো হয়। আমি রাসূল এই জন্যই রোজা রাখি যে আমার আমলটা এমন সময় আসমানে উঠানো হয়েছে যে আমি কি রোজাদার। সময়টা এত কঠিন আসছে, চাইলাম যে এদেরকে একটা ব্রেকেট দিব, তো তারা আমাদের বলছে যে যদি বহস মুবাসা করতে হয় 12 রবিউল আউয়ালের পরে, আগে করবে না। একটা হাদিস আছে, মান রাআ মিনকুম মুগায়্যিরান ফালইউগায়্যিরহু বিয়াদিহি, তোমাদের মধ্য থেকে যে কেউ যখন সমাজের কোনো অসঙ্গতি দেখে তখন যদি নিজ হস্তে সেটাকে কি করে? প্রতিহত করে। আজকে ফিতনা এই পরিমাণ বাড়ছে, আপনি কয়টা রেখা কয়টা ধরবেন? আর এই সমস্ত এই বেদাদি কার্যক্রমগুলো সমাজে প্রতিষ্ঠিত হওয়ার অন্যতম কারণ হলো এগুলা কি মাদ্রাসার মাধ্যমে প্রতিষ্ঠিত হইতেছে না আলিয়ার স্কুলের মাধ্যমে প্রতিষ্ঠিত হইতেছে? ওই সমস্ত শিক্ষাঙ্গনের মাধ্যমে প্রতিষ্ঠিত হইতেছে। এই জন্য আমাদের ওলামায়ে কেরাম বহু আগে থেকে চাইছেন এই শিক্ষাঙ্গনগুলোতে একটা ধর্মীয় শিক্ষক থাকুক, শিক্ষা প্রতিষ্ঠান থাকুক। আমার টাকার, আমার ট্যাক্সের পয়সায় যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলতেছে, আমার সন্তানগুলো যেহেতু শিক্ষার নামে ওই জায়গায় যাচ্ছে, তাহলে ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে একটা কী থাকুক? ধর্মীয় শিক্ষক থাকুক। কিন্তু আজকে দেখেন পশ্চিমা এজেন্ডা এই পরিমাণ বাস্তবায়ন করা হয়েছে, একটা শিক্ষক কোটা নিয়োগ দেওয়া হয়েছে, গানের শিক্ষক, গান শিখাবে, বাচ্চাদেরকে গান শিখাবে। আজকে সমাজের অবক্ষয়, সমাজের মানুষের মস্তিষ্ক কি পরিমাণ বিকৃত হইলে যে এই সমস্ত অযাচিত অবাঞ্ছিত দাবিগুলো পর্যন্ত প্রকাশ্যে পালন করা হইতেছে। সরকারি ভেরিফাইড পেজে এই সমস্ত বিজ্ঞাপনগুলো দেওয়া হইতেছে যে আমাদের শিক্ষক লাগবে। বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি দিবে? তারা গানের শিক্ষক নিয়োগ দিবে। এরপরে কোটা নির্ধারণ করা হয়েছে, ট্রান্সজেন্ডার, LGBTQ, তাদের একটা কোটা নির্ধারণ করা হয়েছে। আর এই সব কিছু বাস্তবায়নের পিছনে আমি একমাত্র দাবি করতে চাই এই সমস্ত ইসলামী দলগুলোকে। এই সমস্ত ইসলামী দলগুলো নমিনেশনের ভয়ে সবগুলো চুপসায় আছে। পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন হইতেছে, একের পর এক থিওরি তারা বাস্তবায়ন করতেছে। আর আমাদের এই ইসলামী দলগুলা কথা বলতেছে না, কারণ এখন এই মুহূর্তে গরম কোনো বক্তব্য দিলে নমিনেশন বাতিল হয়ে যাবে। হুজুরদের জন্য উচিত ছিল এই সমস্ত নষ্টামি, এই সমস্ত নষ্ট রাজনীতিগুলো ছেড়ে দিয়া স্বতন্ত্র প্ল্যাটফর্ম করা। কোনো রাজনীতি নেই, কিছু নেই, আপনারা কোরআন হাদিসের কথা বলেন। আমরা মিম্বর আমাদের হাতে আছে, বাংলাদেশের 64 জেলার মিম্বর আপনার কাছে আছে। আপনার আবার ক্ষমতার জন্য ওখানে মসনদে যা লড়ালড়ি করতে হবে কেন? এখানে বৈশাখ ক্ষমতার ইয়াটা উঠায় ধরেন, ইসলামী হুকুমতের ব্যবস্থার সৌন্দর্যটা উঠায় ধরেন, মানুষ এমনি বাধ্য হবে ইসলাম মানতে। ওখানে যে লড়াই করে কি ইসলামকে প্রতিষ্ঠিত করতেছে, দুনিয়ার যত বেহায়াপনা আছে, যত উলঙ্গপনা আছে, সব ইসলামের নাম দিয়ে প্রেজেন্টেশন করা হইতেছে। একই স্টেজ, ইসলামী হুজুররাও আছে, পাশে মহিলারাও আছে। এটা কোন ইসলাম? একই আন্দোলন, হুজুররাও করতেছে, নারীরাও করতেছে, নারীরা দাওয়াতি কাজ করতেছে। 1 লক্ষ নারী একসাথে দাওয়াতি কাজে বেরোলে এটা জায়েজ আছে নাকি? মারান ছাড়া দাওয়াতি কাজ করা যাবে?
এখন নারীদেরকে বের করা হয়েছে, বাস দলের জন্য কি করো, লিফলেট বিতরণ করো। নারীরা এখন দাওয়াতি কাজ করতেছে, এটা একটা ভয়ঙ্কর বিষয়। নারী দাওয়াতি কাজ করবে এটা সুন্দর, তবে এটা ভয়ঙ্কর সুন্দর। নারীর দাওয়াতি কাজ ফরজ না নিজের ইজ্জত সম্মান হেফাজত করা ফরজ? কে গ্যারান্টি দিবে এই সমাজের মধ্যে নারী ধর্ষিত হইতেছে না? বোরকা পরা মেয়ে কি ধর্ষিত হইতেছে না? মাদ্রাসার মেয়ে উঠায় নিয়ে কি ধর্ষণ করতেছে না? তাহলে সমাজের এই পরিস্থিতির ভিতরে নারীগুলাকে কেন ঘর থেকে বের করা হইতেছে? আর এক ফতুয়া দেওয়া হয়েছে, বাস চেহারা দেখানো তো জায়েজ আছে। এই যে পরিস্থিতি আসতেছে এখন আর এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে মন চায় না। এখন মন চায় যে পাবলিকরে বলি পাসপোর্ট করেন, ভিসা করেন, কোনো একটা রাষ্ট্রে চলে যান। এই দেশের আগামীর ভবিষ্যৎ এত ভয়ঙ্কর হবে। আল্লাহ রসুল বলেন ওলামা উহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা, কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, ওই যুগের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী যেটা হবে ওটার নাম হচ্ছে আলেম সমাজ। তাদের কি হবে? দিন হুকুম বুতুন হুকুম, তাদের পেট হবে তাদের ধর্ম। এখন একজন আলেম দ্বারা প্রকাশ্যে বক্তব্য দিতেছে একটা সেকুলার পার্টির ব্যাপারে, এর চাইতে ভয়ঙ্কর পরিস্থিতি আর কি হইতে পারে? এই গণতন্ত্রের পদ্ধতি এটা কি আমাদের জন্য ইসলাম না কুফুরি? সরাসরি কুফুরি। হ্যাঁ, এই পদ্ধতিটাকে ব্যবহার করে ইসলাম ক্ষমতায় যাবে। 5 বছরের জন্য ইসলাম ক্ষমতায় চান না আজীবনের জন্য? আমরা এমন একটা কঠিন পরিস্থিতি পার করতেছি, জাতির সর্বশেষ আস্থার কেন্দ্রবিন্দু আলেম সমাজ। এখন এই রাজনৈতিক কাদা ছড়াছড়ি এগুলোর মাধ্যমে আলেম সমাজের যে অবস্থানটা ছিল, 2-4 জন আলেম গত 16 বছরও চাটছে, এখন ওরকম চাটুকার কিছু আলেম আছে। গত 16 বছর কি চাটে নেই? তো না চাটলে বাইতুল মোকাররমের খতিব পালায়নের কি উদ্দেশ্য ছিল? এখনও যারা চাটতেছে, যারা ক্ষমতায় আসবে, ক্ষমতা কি স্থায়ী? এই ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে এই আলেমগুলো তাদের গদি ছেড়ে পালাইতে হবে। আল্লাহু আকবার। দোয়া করেন, দেশের সামনে যে পরিস্থিতি আছে দোয়ার বিকল্প নাই। আর আল্লাহ রসুল বলছেন এই জামানা, ওই হাদিস এই জামানার জন্যই বলে গেছেন। রাসূল বলছেন একটা জামানা আসবে, আগুনের আঙ্গার হাতে ধরে রাখা সহজ হবে, কিন্তু ঈমানকে ধরে রাখা কঠিন হবে। তখন সাহাবা ইকরাম জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ কি করবো তখন? বলে যে বকরির পাল নিয়া বা যেটাই পারো নিয়া পাহাড়ে চলে যাও, নির্জনে চলে যাও, নির্জনে যে ইবাদত করে এই সমাজ ব্যবস্থা থেকে দূরে সরে যাও। এখন এটাই বলা রাখবে যে ভাই পাসপোর্ট ভিসা টিসা থাকলে চলে যান। নভেম্বরের শুরু বা মাঝামাঝির দিকে একটা উমরার নিয়ত করছি, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন কবুল করে। আর সর্বোপরি বিতর্কের বাহিরে যে কমিটির কাছে সরাসরি একটা আবেদন আমার জায়গা থেকে আমি করতেছি, স্থায়ী কাউকে দিয়ে লং টাইম 20-25 বছর এটাতে যতটা ফায়দা হয়, কিছুটা পরিবর্তনে অনেকটা ফায়দা হয়। আমাকে সবাই পছন্দ করে বিষয়টা এমনও না, আবার সবাই পছন্দ করে না বিষয়টা এমনও না। আমি আমার নিজের দুর্বলতাগুলো নিজেই ফাইন্ড আউট করছি, যার কারণে একটা রিস্ক নিয়ে হইলেও কিছু টাকা পয়সা এদিক সেদিকে ইয়া করে ওমরার একটা পরিকল্পনা করছি। নভেম্বরের মাঝামাঝি সময় যাব। আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে খেতাবতের ব্যাপারে, জুমার ব্যাপারে আমি একদম মনে কষ্ট দেখেন, একদম ওপেনভাবে বলতেছি, বাস্তবেই এই সমাজ পরিচালনার জন্য যেই মানের আলেম দরকার ওই মানের আলেম আমি না। আর আমার সম্পর্কে আমার চাইতে ভালো কি আপনারা জানবেন। আমি নিজের দুর্বলতাগুলা নিজেই বুঝতেছি। অনুরোধের জায়গা থেকে বলা, আপনারা কমিটির সিদ্ধান্ত নেবেন। একটা ভালো একজন, আমি এখানে 5 ওয়াক্ত আছি, পাঞ্জেগানা আছি, জুমার জন্য একজন ভালো একজন খতিব যাকে সবাই নিতে পারবে, সমাজ পরিচালনা করতে পারবে, এরকম একজন খতিবের ব্যাপারে আলোচনা করেন। না আমি নিজের থেকেই ইস্তেফা দিতেছি। আমি চাচ্ছি এখানে একটা পরিবর্তন আসুক। আর আমি এখানে পাঞ্জেগানা আছি, নিজের দুর্বলতাগুলোর কারণেই আমি ওমরার সিদ্ধান্ত নিচ্ছি। তা আমার ওমরার পরিকল্পনা চলতেছে, আপনারা ওই দিক দিয়ে একটু কার্যক্রম গোছান, এটা ভালো হবে, সমাজের জন্য ভালো হবে, মসজিদের জন্য ভালো হবে। আল্লাহ তাআলা সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন। যারা কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়েন নাই 4 রাকাত